আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে সারাদিন কী করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। প্রতিটি গৃহিণীর যে রুটিন, রান্নাঘরে এসে নাস্তা বানানো দিয়েই দিনের কাজ শুরু করতে হয়, আমিও তার ব্যতিক্রম না। এই যে আলু ভাজি করে নিয়েছি আর এখন রুটি বানিয়ে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে ডিম ভাজি করা হয়েছে। আমার ছেলে এখন কোচিংয়ে যাবে, আর কোচিং থেকে স্কুলে যাবে, এর জন্য একটু তাড়াহুড়াই করতে হয় সকালবেলা। আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে হাঁসের মাংস নিয়েছি, এটা ভুনা করব। আমার হাজব্যান্ড হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে। আর এখানে মুরগির মাংস নিয়েছি, এটাও রান্না করব। আমার ছেলেরা আর আমি হাঁসের মাংস খাই না, যার কারণে মুরগিটা রান্না করা হচ্ছে। আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি, একে একে রান্নাগুলো করে নেব। পুরো ব্লগটির সাথে থাকবেন এবং দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। দেখতে দেখতে শীত কিন্তু চলে যাচ্ছে। এবছরে তেমন একটা শীত পড়েনি আমাদের এখানে, তবে গ্রাম এলাকায় প্রচুর শীত পড়েছিল। শীতের দিনে কিন্তু শীত বেশি হলে ভালোই লাগে, আর যদি শীত কম হয় সেটা বেশি ভালো লাগে না। আমার কাছে শীত অনেক পছন্দ। কার কার আমার মতো শীত পছন্দ জানি না। শীতের দিন আসলে সব কিছুতেই আরাম, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, সব কিছুতেই অনেক আরাম পাওয়া যায়। আর গরমে কোনো কিছুতেই শান্তি থাকে না। আর গত কয়েক বছর থেকেই প্রচণ্ড গরম, গরমের দিনে। এখানে আমি মাংসের সব মশলা দিয়েছি, হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। হাঁসের মাংস একটু স্পাইসি করেই রান্না করতে হয়, মশলাদার করে একটু বেশি মশলা দিয়ে, তেল ঝাল সব কিছুই একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর আমি সেভাবে রান্না করে নিচ্ছি। আর আজকে আমি হাঁসের মাংসের মধ্যে নারকেল বাটা দিয়ে দেব। নারকেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আমি অবশ্য বেশি নারকেল দিয়ে রান্না করি না, অনেক দিন পরে রান্না করছি এভাবে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে একে একে আমি সবগুলো মশলা, আদা রসুন জিরা বাটা নারকেল বাটা এখানে দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। আমি এখানে নারকেল ডাব, ডাব যে আছে, যে ডাবটা নরম, একদম বেশি নরমও না আবার নারকেলও না, এরকম একটি নারকেল বেটে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম। বেশি শক্ত নারকেল যেটা পাকা সেটা কিন্তু একটু শক্ত হার্ড হয়, আর সেটা বেটে ওইটার ভিতর থেকে যে জুস বের হয় সেটা দিলে খেতে ভালো লাগে। আর এই নারকেলটা নরম ছিল, এর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম। একে একে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর মাংস দিয়ে অনেক সময় কষিয়ে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়।
আমি হাঁসের মাংস আরেক চুলায় দিয়ে এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর মুরগির মাংস রান্নার জন্য এখানে মশলা কষানো হচ্ছে। হাঁসের মাংস রান্না করতে সময় বেশি লাগে, যার কারণে আমি আরেক চুলায় দিয়েছি। রান্না করে নিচ্ছি খিচুড়ি। আর খিচুড়িটা আমি ভাতের চাউল দিয়ে রান্না করব ভুনা করে। আমার কাছে ভাতের চাউলের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, যার কারণে মাঝে মধ্যে এভাবে মশলা কষিয়ে সবজি দিয়ে রান্না করি। আর শীতের সবজি দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি খেতে অনেক টেস্টি হয়। এই তো খাবার টেবিলে দেওয়া হয়েছে। আমার ছেলেও অলরেডি চলে এসেছে, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে। এই তো টেবিলে সবাই খাবার দেওয়া হয়েছে, খাবার পরিবেশন করছি। আর আমার হাজব্যান্ড আমার ছেলেদের দিয়ে দিচ্ছে, আমিও তাকে সাহায্য করছিলাম। গরম গরম সবজি, খিচুড়ি, হাঁসের মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।